ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো আজকে আমি এখন চারটে সেট আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা সেট 4 নিয়ে একটু আলোচনা করব। তো চলো প্রশ্নগুলো দেখা যাক। প্রথম প্রশ্ন, ঘর্ষণ বল কিভাবে কাজ করে? ঠিক আছে, তো এটা হয়ে যাবে উত্তর। দেখো, ঘর্ষণ বল হলো প্রযুক্ত বলের বিপরীত দিকে কাজ করে। ঠিক আছে, একের ডি। 2 নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে একটা বস্তুর ওজন 8.1 নিউটন। পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেকের সমান উচ্চতায় বস্তুটির ওজন কত হবে? দেখো, বস্তুর ওজন যেটা মানে তোমার ডাব্লুটা দেওয়া আছে, ডাব্লু দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক সমান উচ্চতায় বস্তুটির ওজন কত হবে? ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে 16.2 নিউটন। তোমরা বাড়িতে একবার প্র্যাকটিস করবে এটা। তোমরা একবার বাড়িতে এটা তুমি একবার দেখে নেবে। যদি না পারো কমেন্ট বক্সে জানাবে, আমি বলে দেবো। ঠিক আছে। নেক্সট, 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জলে ক্ষারীয় ধর্ম দেখায়? ওকে, তো এটা উত্তর হবে, দেখো, সোডিয়াম কার্বনেট, NO2CO3। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, একটা ফাঁপা গোলককে তড়িতাহিত করা হলো, তাহলে তড়িৎ অবস্থান করবে কোথায়? দেখো, তড়িৎ অবস্থান করবে কেবলমাত্র গোলকের বাইরের তলে, মানে গায়ে, বাইরের তলে। ঠিক আছে। 5 নম্বরের প্রশ্ন, একটা 125 মিটার বাড়ির ছাদ থেকে একটা ছেলে একটা বল পৃথিবী পৃষ্ঠের দিকে ছেড়ে দিল। 5 সেকেন্ড পরে বলটি যখন পৃথিবী পৃষ্ঠে স্পর্শ করবে তখন বলটির গড় বেগ কত হবে? ওকে, এইটার উত্তর হবে তোমার 50 হবে। ঠিক আছে, তোমরা v² = u² + 2fs, এই যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলা দিয়ে তোমরা করবে। ফর্মুলার জন্য আমি অলরেডি আমার একটা ফিজিক্সের ফর্মুলার একটা ভিডিও করা আছে, তো তোমরা কিন্তু দেখে নেবে একবার। ওকে, অঙ্কগুলো কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, যদি না পারো আমাকে একবার জানাবে। ঠিক আছে। নেক্সট, 6 নম্বর দেখো, কোনো বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হবে যদি তার তলটি কি হয়? যদি না তার তলটা তোমার অমসৃণ কিন্তু কালো হতে হবে। নেক্সট প্রশ্ন, 7 নম্বর, দুটি বস্তু পি ও কিউ এর ভর যথাক্রমে এম এবং 5m। একই সময় ধরে সমান বল এদের উপর যদি প্রয়োগ করা হয় তাহলে কি কি হবে জিনিসটা? তাহলে যেটা হবে, পি ও কিউ এর ভরবেগ কিন্তু সমান হবে। দেখো, বেসিক্যালি যেটা বলেছে যে এর ভর এম এবং 5m। ঠিক আছে, এখন একই সময় ধরে সমান বল এদের উপর তুমি প্রয়োগ করছো, তাহলে পি এবং কিউ এর ভরবেগটা কিন্তু সমান হবে। ওকে। নেক্সট, কোনটি আর্কিমিডিসের সূত্রে বলা হয়নি? আর্কিমিডিসের সূত্রে কোনটা বলা হয়নি? জলে ডুবলে বস্তুর আয়তন কমে। জলে যদি ডোবে তাহলে বস্তুর যে আয়তন কমে সেটা কিন্তু বলা হয়নি। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, কিছু পরিমাণ কঠিন কেলাসাকার পদার্থের বিশুদ্ধতার মাত্রা নির্ধারণ সহজে করা যায়। মানে কিছু পরিমাণ কঠিন কেলাস আকারের পদার্থের বিশুদ্ধতার মাত্রা নির্ধারণ সহজে করা যায় সেই পদার্থের কোথা থেকে? সেই পদার্থের হলো তোমার গলনাঙ্ক থেকে। ওই পদার্থের যে গলনাঙ্ক সেইখান থেকে কিন্তু বিশুদ্ধতার মাত্রাটা পরিমাপ করা যায়। একটা সমতল দর্পণ তোমার দিকে 10 সেন্টিমিটার/সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে। এই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি এর আগেও 1-2 বার করিয়েছি। একটা সমতল দর্পণ তোমার দিকে 10 মিটার/সেকেন্ড বেগে এগিয়ে আসছে। তুমি তোমার প্রতিবিম্ব ওই দর্পণে দেখতে পাচ্ছ। তোমার প্রতিবিম্ব তোমার দিকে কত বেগে অগ্রসর হচ্ছে? তো দেখো, এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে তোমার 20 সেন্টিমিটার/সেকেন্ড বেগে। ঠিক আছে। নেক্সট, একটা পেনের কালি উড়োজাহাজে বেরিয়ে যায়, তার কারণটা কি? তার কারণ হলো পেনের মধ্যে কালির ছাপ বাহ্যিক চাপের থেকে কিন্তু বেশি হয়, সেই জন্য। ওকে। রামধনু সুন্দর বর্ণগুলি কোন প্রক্রিয়ার জন্য হয়? সেটা দেখো, আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, রামধনু সুন্দর বর্ণগুলি আলোর বিচ্ছুরণের জন্য হয়। আচ্ছা, সমতল দর্পণে একটা দেওয়াল ঘড়ি প্রতিবিম্ব দেখে মনে হলো যে 2:05 হয়েছে। প্রকৃত সময় কত? দেখো, প্রকৃত সময় বের করতে গেলে আমরা কি করি, যেহেতু 2:05 এখানে 11:60 ধরবো। ঠিক আছে, আর এখানে কি হলো 2:05, তার মানে 2:05। ঠিক আছে, এটা মাইনাস করব। মাইনাস করলে দেখো কি হচ্ছে, এটা তোমার হচ্ছে 55 হচ্ছে। ঠিক আছে, আর এখানে দেখো কত হচ্ছে, 9:55, তাই না? তার মানে এটা উত্তর হয়ে যাবে 9:55। আচ্ছা, নেক্সট, যে ধাতুটি অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া হাইড্রোজেন উৎপন্ন করে সেই ধাতুটার নাম কি? সেই ধাতুটার নাম হচ্ছে তোমার জিঙ্ক। জিঙ্ক কিন্তু মানে অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। নেক্সট, 15 নম্বরের প্রশ্ন, যদি একটা মোটর গাড়ি ও একটা ট্রাকের ভরবেগ যদি সমান হয়, ঠিক আছে, ট্রাকের ভরটা তো তোমার বেশি,
কিন্তু এখানে বলেছে যদি একটা মোটর গাড়ি ও একটা ট্রাকের ভরবেগ সমান হয় তাহলে কি হবে? তাহলে দেখো মোটর গাড়ির গতিশক্তি কিন্তু বেশি হবে। ঠিক আছে, মোটর গাড়ির গতিশক্তিটা বেশি হবে। আচ্ছা, নেক্সট, সূচিছিদ্র ক্যামেরায় বস্তুকে ছিদ্রের দিকে যদি সরিয়ে আনি তাহলে প্রতিকৃতির আকার আগের তুলনায় কি হবে? বড় হয়ে যাবে। ঠিক আছে, সূচিছিদ্র যে ক্যামেরা আছে, বস্তুকে মনে করো প্রথমে তুমি একটা ডিস্টেন্সে রেখেছো, তারপর যত তুমি কাছে আনবে বস্তুটাকে, সূচিছিদ্র ক্যামেরা যত কাছে আনবে তত প্রতিকৃতিটা কি হবে? আগের তুলনায় কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণে অক্সিজেন গ্যাসকে শোষণ করে যে অক্সিজেন গ্যাস শোষণ করে যে বর্ণ ধারণ করে সেটা কি হবে? সেটা হবে তোমার হচ্ছে নীল রং ধারণ করে। ওকে, নেক্সট, নিচের পদার্থগুলির মধ্যে কোনটি বিদ্যুতের পরিবাহী নয় বলেছে কিন্তু, বিদ্যুতের পরিবাহী নয়। তো দেখো, হীরক কিন্তু বিদ্যুতের পরিবাহী নয়। লঘু সালফিউরিক অ্যাসিড, গ্রাফাইট বা সোডিয়াম হাইড্রোক্সাইড এগুলো হচ্ছে বিদ্যুতের পরিবাহী, বা হীরক কিন্তু বিদ্যুতের পরিবাহী নয়। 20 নম্বরের, আচ্ছা এটা তোমার 18 গেল। আচ্ছা, 19 নম্বরের প্রশ্ন, যে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল পৃথিবীর পর্যায়কালের সমান সেটি কি? সেটি হচ্ছে তোমার ভূসমলয় উপগ্রহ। ভূসমলয় উপগ্রহ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জেনে রাখো। ভূসমলয় উপগ্রহের যে পর্যায়কাল পৃথিবীর পর্যায়কালের সমান এটা। নেক্সট, আলো, তাপ ও শব্দ হওয়ার ঘটনা সহজেই অনুভব করা যায় এমন ঘটনা হলো কি? সেটা কিন্তু দেখো, সেটা হচ্ছে মোমের বাষ্পের দহন। ঠিক আছে, এখানে কিন্তু এই ঘটনাগুলো দেখা যায়। 21 নম্বর, একটা সৌর উনুনে সৌরশক্তি পরিণত হয় কিসে? সৌরশক্তি পরিণত হয় তোমার হলো তাপ শক্তিতে, তাই তো? আচ্ছা, বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্যটা কি হতো? দিনের দৈর্ঘ্য অবশ্যই কিন্তু কমে যেত। 23 নম্বরের প্রশ্ন, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই সঙ্গে কাজ করে দুটি বিভিন্ন বস্তুর উপরে। শিওর? 23-এর এ হবে। 24, দেখো কোনো স্থানে একটা বস্তুর ভার 1.962 নিউটন, ওই স্থানে জি এত, বস্তুটির ভর কত? ঠিক আছে, আমরা যে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, তুমি এখান থেকে মানগুলো বসিয়ে দেবে, বস্তুর ভারটা বসিয়ে দেবে, জিটা তোমার হচ্ছে দেওয়া আছে, বস্তুর ভর বের করবে। মানে এই ফর্মুলাটা তুমি ইউজ করবে, ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি। ওকে, এখানে ডাব্লিউ দেওয়া আছে, জি দেওয়া আছে, এমটাকে বার করতে হবে। নেক্সট, স্প্রিং তুলা যন্ত্রে তুলা যন্ত্র যে স্থানে কাজ করে না সেটা কি, সেটা কোথায়? দেখো, স্প্রিং তুলা যন্ত্র কিন্তু পৃথিবীর কেন্দ্রে হচ্ছে কাজ করে না। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের 25টা প্রশ্ন আমাদের সেট 5-এ। আশা করি ভিডিওটা তোমরা পুরোটা দেখেছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ, এবং এইভাবে আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করছো তার জন্য তোমাদেরকে বিগ থ্যাংক ইউ। ঠিক আছে, এইভাবে আমার পাশে থেকো, আর আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের জন্য, তোমাদের যাতে তোমরা ভালোভাবে পড়াশোনা করে যাতে ভালো কিছু তোমাদেরকে আমি শেখাতে যদি পারি, এবং তোমরা যাতে অনেক উন্নতি করতে পারো, তো সেই চেষ্টাই আমার সবসময় থাকবে। ঠিক আছে, তোমাদের রোববারের দিন পরীক্ষাটা খুব ভালো হোক এই কামনায় আমি করি। চলো, অল দ্য বেস্ট।